হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব এবছরের মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2022-23-এর এর যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 204 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্ট এর সমাধান আমি তোমাদের দেব। তো আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটিতে প্রোজ পার্ট থেকে যে সিনটি দেওয়া রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো এখানের এমসিকিউ প্রশ্নগুলো প্রথমে দেখে নেই চলো। এর দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, একের দাগে রয়েছে ওয়ান ক্যান সি দি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। এরপরে দিয়েছে ইন বা অ্যাট। অপশনগুলো রয়েছে দি মর্নিং, নাইট, দি আফটারনুন, দি ইভিনিং। তো এখানে যে অ্যান্সারটা হবে হবে ইন দি ইভিনিং, এই ডি এর অপশনটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে দুইয়ের দাগে রয়েছে বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। হেয়ার দি ওয়ার্ড ক্যারেক্টার মিনস ড্যাশ। তো ক্যারেক্টার মানে এগুলোর মধ্যে যে অপশনগুলো রয়েছে অপশন বি হয়ে যাবে অ্যান্সার পার্সোনালিটি। এরপরে তিনের দাগে রয়েছে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। হেয়ার এ গ্রিম মিনস, তো গ্রিমের মানে জিজ্ঞাসা করেছে, গ্রিমের মানে হচ্ছে সি এর দাগ হবে অ্যান্সার সিরিয়াস। এরপরে চারের দাগে রয়েছে দি ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি ড্যাশ, টু বি অ্যান্সার হবে সি এর দাগ পেস্টার্ড। এরপরে পাঁচের দাগে রয়েছে দি ক্যাট টেক্স থিংস ড্যাশ, সমস্ত জিনিসকে কিভাবে নেয়, তো ইজি ভাবে নেয় সমস্ত জিনিসকে। এরপরে তোমাদের বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। আর তারপরে রয়েছে সি এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এগুলো আমি খাতায় দেখাচ্ছি চলো লিখে। তো একের দাগের বিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সে প্রথমে রয়েছে দি ক্যাট সামটাইমস ওয়াচেস ড্যাশ। তো অ্যান্সারটা হবে এ মাউজল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। অর্থাৎ একঘেয়ামিটাকে দূর করার জন্য বা বোরডমটাকে দূর করার জন্য সে একটি ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা তাকিয়ে থাকে। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ক্যাট কেয়ারস লিটিল ফর ড্যাশ। তো রয়েছে অ্যান্সারটা যেটা হবে এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তো সমস্ত কিছু জিনিসকেই সে একটু কম কেয়ার করে, শুধুমাত্র মাইস আর মিল্ক ছাড়া, ইঁদুর এবং দুধ ছাড়া। এরপরে তিনের দাগে দি ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন ড্যাশ। তো অ্যান্সারটা হবে আউট অফ লাইফ, এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। এরপর একের সিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অফ ক্যাট। তো ক্যাট সম্পর্কে মানুষেরা বা বেশিরভাগ মানুষেরা কী ভাবে। অ্যান্সারটা দেখো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দি ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, ফন্ড অফ ইজি অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তো এইটুকু লিখে দিলে অ্যান্সার কমপ্লিট। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াই ডাজ দি ক্যাট ডু টু পাস দি টাইম অ্যাওয়ে। তো অ্যান্সারটা টু পাস দি টাইম অ্যাওয়ে দি ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তো 1-2 ঘন্টা ধরে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। এরপর পোয়েট্রি পার্ট থেকে তোমাদের যেটা সিন রয়েছে সেটা দি স্নেল থেকে রয়েছে। তো এখানকার এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই চলো। তো দেখো প্রথমে রয়েছে এমসিকিউতে দি স্নেল হ্যাজ দি পাওয়ার অফ ড্যাশ। কোন পাওয়ারটা রয়েছে, অ্যান্সারটা হয়ে যাবে সি এর দাগ সেলফ কালেকশন, এই পাওয়ারটা রয়েছে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটেডস। তো বলছে হেয়ার দি ওয়ার্ড বিটেড মিনস, বিটেডের মানেটা কোনটা। তো এখানে যে অপশানগুলো রয়েছে এফেক্ট, কজ, এফেক্টস, তো এখানের মধ্যে এই তিনটির মধ্যে কোনোটাই হবে না। তো ডি এর দাগে রয়েছে নান, তো এটাই হবে অ্যান্সার। তো ডি এর দাগের অ্যান্সার নান হয়ে যাবে। এরপরে তিনের দাগে রয়েছে দি স্নেল ডুয়েলস ড্যাশ। তো স্নেল কিভাবে বাস করে, তো অপশানগুলো রয়েছে উইথ ফ্রেন্ডস, উইথ ফ্যামিলি, উইথ কাজিনস। এরপরে ডি এর দাগে রয়েছে অ্যালন। তো এই ডি এর দাগের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার অ্যালন, একাকী বাস করে। এরপরে চারের দাগে রয়েছে দি স্নেল স্টিক্স ক্লোজ হেয়ার দি ওয়ার্ড স্টিক্স মিন। অর্থাৎ স্টিক্স মানেটা কি, স্টিক্স মানে আটকে থাকা। তো এই সি এর দাগে হবে অ্যান্সার অ্যাটাচড।
এরপরে বিয়ের দাগে রয়েছে দেখো অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল সিকিউরলি হাইড, এরপরে রয়েছে দুইয়ের দাগে হোয়াট মেক দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। তো অ্যান্সারগুলো খাতায় লিখে দেখাচ্ছি চলো। দুইয়ের দাগের বিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল সিকিউরলি হাইড, কোথায় নিরাপদে লুকিয়ে যায়। অ্যান্সারটা দি স্নেল সিকিউরলি হাইডস ইন ইটস সেল। এরপরে রয়েছে দুইয়ের দাগে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড, এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দি সেলফ সাফিসিয়েন্ট নেচার উইথ নো ওয়ান্ট অফ আদার্স মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড অ্যান্সার। এরপর সেকশন বিতে গ্রামার পার্ট। চারের দাগে রয়েছে ভার্ব ফর্ম রয়েছে দেখো তকসিলা ওয়াজ ড্যাশ নিয়ার সরাইকলি নাও ইন পাকিস্তান। তো এখানে যে অ্যান্সারটা হবে তকসিলা ওয়াজ সিচুয়েটেড, এই অ্যান্সারটা হবে ইট ড্যাশ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস। তো ইট ইজ হবে ইট ইজ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ড্যাশ ইন দি ইউনিভার্সিটি। তো এখানে হবে ওয়ার টট, অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে পাঁচের দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে রয়েছে পিভি সিন্ধু ওয়াজ আস্কড ড্যাশ কমেন্ট অন হার ফিলিং অন ড্যাশ ডে অফ দি ফাইনাল ম্যাচ। এরপরে রয়েছে সি সেড দ্যাট সি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ হার সাকসেস। তো প্রথমে ভাবে পিভি সিন্ধু ওয়াজ আস্কড ড্যাশ কমেন্ট, তো আস্কড টু কমেন্ট অন হার ফিলিং অন ড্যাশ ডে অন দি ডে অফ দি ফাইনাল ম্যাচ। এরপরে রয়েছে সি সেড দ্যাট সি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ হার সাকসেস, তো কনফিডেন্ট এরপরে হবে অফ, কনফিডেন্ট অফ হার সাকসেস। এরপর বিয়ের দাগ খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো পাঁচের দাগের বিতে প্রথমে রয়েছে এভরিওয়ান লংস ফর পিস, তো সবাই শান্তি চাই। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তাহলে এর যে অ্যান্সারটা হবে হু ডাজ নট লং ফর পিস, তো এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, তাহলে অ্যান্সারটা কমপ্লিট। এরপর দুইয়ের দাগে রয়েছে মাদার সেড টু মি মে ইয়োর ড্রিম কাম ট্রু, এটি রয়েছে চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো এই যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটি রয়েছে অপটেটিভ সেন্টেন্সে, তো অ্যান্সারটা হবে মাদার উইস্ট মি দ্যাট, এরপরে সাবজেক্ট হবে ইয়োর ড্রিমটা, সেটা হচ্ছে মাই ড্রিম হয়ে যাবে, এবং তারপরে মে যেটা রয়েছে মডাল ভার্ব সেটা হচ্ছে টেন্স চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে। এরপর কাম থাকলে যদিও গো হয়, কিন্তু এক্ষেত্রে কাম রয়ে যাবে, কাম ট্রু। তাহলে পুরো অ্যান্সারটা মাদার উইস্ট মি দ্যাট মাই ড্রিম মাইট কাম ট্রু। এরপরে তিনের দাগে রয়েছে হি রোট দি মেসেজ কেয়ারফুলি, নাউন ফর্ম অফ কেয়ারফুলি, তো অ্যান্সারটা হবে হি রোট দি মেসেজ উইথ কেয়ার। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব রয়েছে। তো প্রথমে রয়েছে হি রিজেক্টেড মাই প্রপোজাল। তো প্রথমে দেখে নিই যে অপশনগুলো রয়েছে লিস্টে রয়েছে পুট আপ উইথ, পুট আউট, গো থ্রু এবং টার্ন ডাউন। তো রিজেক্টেডের জন্য হয়ে যায় টার্ন ডাউন, যেহেতু রিজেক্টেড রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে টার্ন ডাউন, TURNED যে ডাউন, তো অ্যান্সারটা এটা হয়ে যাবে। এরপর দুয়ে রয়েছে নো ওয়ান ক্যান টলারেট সাচ অ্যান ইনসাল্ট। তো টোলারেট হচ্ছে পুট আপ উইথ হয়ে যায়, তো পুট আপ উইথ একই রয়ে যাবে, পুট আপ উইথ লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে তিনের দাগে রয়েছে রিড দি টেক্সট কেয়ারফুলি, রিড হয়ে যায় গো থ্রু, রিডের জন্য যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে গো থ্রু, তো গো থ্রুই রয়ে যাবে, সেম রয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এই পেজের সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।